ভারী বৃষ্টিতে শুটুঙ্গা নদীর বাঁধে ভাঙন আর এর ফলে আতঙ্ক ছড়িয়েছে মাথাভাঙায়। ঘটনাটি পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈষখাওয়া কুড়া এলাকার। জানা গেছে প্রায় বছর দশেক আগেই ভাঙন রুখতে তৈরি হয়েছিল বাঁধ। এরপর প্রায় এক দশক পেরিয়ে গেলেও রক্ষণাবেক্ষণের জন্য কোনো দিনই বাঁধ পরিদর্শনে আসেনি সেচ দপ্তরের কর্মকর্তারা। কথা ছিল এলাকার জল ক্যানেল দিয়ে নদীতে ফেলা হবে, কিন্তু তাও করা হয়নি। পরবর্তীতে কেন করা হয়নি জানতে গেলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল ক্যানেল নয়, সেখানে সুইচ গেট তৈরি করা হবে। তবে 10 বছর পেরিয়ে গেলেও ক্যানেল বা সুইচ গেট কোনোটিই হয়নি। এলাকার বাসিন্দা আইনাল মিয়া বলেন, জলসেচের ঘরের নিচ দিয়ে জল নদীতে পড়ছে। শূন্যের উপর দাঁড়িয়ে রয়েছে জলের সেচ ঘর। সমস্ত জল নদীতে পড়ার কারণে বাঁধের বেশ খানিকটা অংশ আজ ভেঙে যায়। নদীতে জল বাড়লে জমি গ্রাস করার পাশাপাশি গোটা শহর জলমগ্ন হয়ে যাবে। আফজাল মিয়া জানান, 30 বছর ধরে এখানে বসবাস করছি, তখন থেকেই সমস্যা। বিভিন্ন জায়গা জলের স্রোতে ভেসে যাচ্ছে। সেচ দপ্তরের পক্ষ থেকে সুইচ গেট করার কথা থাকলেও সেটি হয়নি, ফলে বাঁধের ক্ষতির পাশাপাশি এলাকার মানুষের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেটা ওখানে ওরা যে একটা পাকা ব্রিজ করার কথা ছিল, পাকা মানে সুইচ গেট করার কথা ছিল, সেটা করে নেই। সেই জলের রাস্তাটা ছাড়ি দিয়ে ওরা চলে গেল, তারপরে কোনো লক্ষ্য করলো না। ওই জলের রাস্তাটাও ঠিক করা দরকার আছে। এই রাস্তার মাথাটা এখানে জল গেঁথে গেঁথে যে ভাঙে গেছে না, ওইখানে একটা ওদের সুইচ গেট করার কথা ছিল, এটা করে নেই। সুইচ গেটটা না করে চলে গেলো, আর তো পরে কাজই করলো না। আমাকে তো অনেকবার বলছিল এখানে আর করবো, এখানে সুইচ গেট করে দেবো, এখানে ভালো করে বাইন্ধে দেবো, এখানে আর ভাঙবে না, নানান কথা আমাকে উনি নিজে বলছিল। বিশ্বজিৎ বলছিল, ওই সাহেবটা বলছিল, তা উনি তো পাল্টিয়ে গেছে, ইটের হয়ে গেছে। উনি তো নাই, এখন দেখলাম আজকে। আপনারা এখন কি করছেন? সারাই করছেন ওখানে? সারাই মানে তাদের জন্য আমরা কি করছি, জেসিবি দিয়ে মানে বাঁধের উপর দিয়ে আর একটা মানে মাইল মোটা করে বাঁধছি, যা রাস্তার মতো করে, যাতে জলটাকে আটকাবো, যদি বাঁধের এইদিকে জলটা না আসে। এই চেষ্টা করছি, চেষ্টার পরেও আর আটকানো যায় নাই, তাও ভাঙিয়ে গেল। জল আটকানোর পাইতেছে, মানে এখন একটু আটকেছে। যদি বৃষ্টি হয় তাহলে প্রচন্ড বৃষ্টি হলে আবার ধুসে চলে যায়। এটা তো একদিনের বৃষ্টিতে এইরকম, এখনো তো পুরো বাষ্পটা আছে। আপনার নাম? আমার নাম জেনাব আলী মিয়া। আপনার নাম? আফজাল মিয়া। আপনার নাম? মোহাম্মদ আলী। একদিনের বৃষ্টিতে এই পরিস্থিতি, এখন যদি লাগাতার বৃষ্টি হয় কিছুই থাকবে না। প্রথমে এখানে একটা ভুল হইলো, সেখানে আমার রেসিপি দিয়ে ওই খালটাকে ওর থেকে বন্ধ করলাম 7,000 টাকা খরচা করিয়া। তারপরে পরের দিন রাত্রিবেলা ওইখানে ভাঙি গেল, বাঁধের রাস্তাটা ডুম হয়ে গেল, যে ওইদিকে জল যে অনেকটা জমির মধ্যে ঢুকে গেল ভাঙন। তারপরের দিন আবার তৃতীয় দিনে আসি দেখি জলসেচের ভিতর দিয়া এইদিকে ভাঙিয়া বসে যে আর জলসেচের কষ্ট শূন্যের মধ্যে দাঁড়িয়ে গেছে। এখন কি আপনাদের কি এখানে বাঁধ ভাঙছে? হ্যাঁ, এখানে তো বাঁধ ভাঙছে, তো বাঁধ ভাঙাচ্ছে, জমির জলটা বাঁধ ভাঙিয়েছে, জমির জল যাইতেছে, যাইতে যেতে জমি ভাঙি আগাইতেছে। কি সমস্যা হবে? নদীর জল বাড়লে তো ওই ভাঙা দিয়ে জল উঠিলে তো বাড়িঘর মানুষের উঠবে, বাড়ি ঘরে ঢুকবে। প্রশাসনের কেউ কি আসছে? না, কেউ আসে নাই। আমি এরিগেশনে কথা বলে আসলাম সকালবেলা। এরিগেশন বললো যে তুমি যাও, আমরা যাইতেছি। সাহেব আসলে আমরা ওই ফিল্ডে যাব। এখনো পর্যন্ত আসেনি। আমার আসা 3 ঘন্টা হইলো, 3 ঘন্টা হলো, এখনো কেউ আসেনি এরিগেশন। বড় ভাঙা হচ্ছে, ওইটা বড় সমস্যা। আপনার নাম কি? আইনাল মিয়া। দোলা জমিতে সম্পূর্ণ আমার জমির উপর দিয়ে আসতে যে ভাঙতে ওই জায়গাটা ভাঙছে, এই যে টোটালটা বাইরে সামনাটা টোটাল ভাঙি যাচ্ছে। এগুলো কি সম্পূর্ণ আপনার জমি? এই জমিটা আমার, এখানে আছে 7 শতক জমি এখানে, আর ওইটা আছে বাড়ি জায়গা। কোথাকার জল আসছে এগুলো? সব দোলার জলটা আসছে, সমস্ত দোলার জল? হ্যাঁ, সব বলতো দোলার জল। এই দেখেন কিভাবে নামছে। আপনার জমির ক্ষতি হয়েছে কত? মনে করো দেখেন কোনাটা ভেঙে গেছে, ক্ষতি কত হবে? তাহলে ওইটা নিয়ে আধা বিঘার মতো হবে। আধা বিঘার মতন? এই দিকটাও ভাঙছে তো, এইটা। কতদিন ধরে সমস্যা এরকম? এটা স্যার আমার তো বাড়ি করার আজকে বোধহয় 25 বছর হবে না দাদা? হ্যাঁ, 25-30 বছর থেকে এই সমস্যা। এদিকে বান্ধি এদিকে ভাঙে, এদিকে বান্ধি এদিকে ভাঙে। হ্যাঁ, এই যে বাসটা যদি সুইচ গেটটা হইতো তাহলে মনে করো কিছুটা একটু রেহাই পাইতাম। সুইচ গেটটা হলো না কেন? সুইচ গেটটা হলো না, এখন কি ব্যাপার? আসলো বান হয়ে গেল, তারপর বলে গেট হবে, এদিকে বাঁধবে এদিকে বাঁধবে। বাঁধার পরে ওরা না চলে গেল, আর কাজ করলো না। মানে যারা বাঁধ নির্মাণ করলো, হ্যাঁ, সেই দপ্তর সুইচ গেট কোনো নির্মাণ করেনি? নির্মাণ করছে, হবে, কিন্তু হয়নি। এই পাশে বাঁধ দিবে পাথরের, এই পাশে বাঁধ দিবে, দিয়ে সুন্দর করে গেট করে দিবে। হ্যাঁ, নদীর ফেলে দিবে। আমাদের কিছু হইল না। আর দেখেন আমাদের গরিব মানুষ এইটুকু জমির মধ্যে যদি ভাঙা শুরু হয় তাহলে কি করে থাকবো? বাড়িতে থাকবে। কি নাম আপনার? আমার নাম আফজাল মিয়া। আফজাল মিয়া, ঠিক আছে, ধন্যবাদ।
আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।